থাকবেন? কেন চুপ থাকতে হয় ওনাদের? কারণ এই একই রকম ভাবে মণিপুরে যখন মহিলাদেরকে নগ্ন করে মিছিলের সামনে হাঁটানো হচ্ছিল এবং সেই ভয়ঙ্কর ভিডিও আমার আপনার সবার মোবাইলে ঘুরে বেড়াচ্ছিল, তখনও উনি চুপই ছিলেন। এরা কেউ চায় না যে মহিলারা নিরাপত্তার সাথে রাস্তায় বেরো, মহিলারা নিজেদের কাজ করুক। আচ্ছা বলুন তো, মহিলারা যদি রাস্তায় না বেরোয়, মহিলারা যদি নিজেদের কাজ না করতে পারে, তাহলে কি সমাজ চলবে? আমরা এগোতে পারবো? নার্সরা যদি সবাই বলে যে না আমরা নিরাপত্তা পাচ্ছি না, আমরা ডিউটি করবো না, হসপিটালে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা করাবেন কিভাবে আপনি? সেটা একবার মনে আসছে না আপনাদের? যে পুলিশ ডাক্তারের চুলের মুঠি ধরে তাকে টানছে, তাকে মারছে, তার একবারও মনে হচ্ছে না যে দুদিন পরে অসুস্থ হলে আমাকে এই ডাক্তারেরই শরণাপন্ন হতে হবে? মনে হওয়া উচিত তো। কেন মনে হচ্ছে না? কেন মনে হচ্ছে না? আমরা কি এতটাই বিবেক বুদ্ধিহীন হয়ে গেছি যে আমরা এই সাধারণ বিষয়গুলো বিচার করবো না? আর কতদিন আমরা চুপ করে সহ্য করবো? সেই 2012 সাল থেকে এরকম একটার পর একটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে আসছেন মুখ্যমন্ত্রী। তার ফল হিসাবে আমরা কি দেখছি? একজনও শাস্তি পাচ্ছে